ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন এবং হলগুলোতে আপনি ভিজিট করুন বা আপনার কোনো প্রতিনিধিকে পাঠান। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে খাবার খায়, এই খাবার কোনো মানুষ খেয়ে সুস্থ থাকতে পারবে না। এজন্য আপনি গণতান্ত্রিকভাবে দেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, আমরা আপনার কাছে অনুরোধ জানাই প্রত্যেকটি হলে সরকার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন হলগুলোতে খাবারের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমার সহকর্মী ক্যাম্পাস সবসময় 1900 যখন থেকে এই ক্যাম্পাস যখন থেকে প্রতিষ্ঠিত, তারপর থেকে এখানে ঢাকার মানুষ এবং ক্যাম্পাসের সাথে এই ক্যাম্পাসের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে যে অবস্থাতে আছে, সেই অবস্থাতে কোনোভাবেই কাম্য নয়। অবশ্যই ঢাকার বাইরের মানুষ ক্যাম্পাসে আসবে, কিন্তু এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করবে যে কতটুকু সময়ের জন্য আসবে, কি কি প্রোগ্রামে আসবে, কখন আসতে পারবে না। এই জিনিসগুলো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে, এটা আমরা চাই। এবং তার পাশাপাশি তো বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনো হলেই খাবার খাওয়ার মতো অবস্থা নেই। এবং নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের যে চলাফেরা, তারা কিন্তু খুব বেশি নিরাপদ বোধ করছে এমনও না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের সবসময় নিরাপত্তার ব্যবস্থা করুক এবং বিশ্ববিদ্যালয়ের যে খাদ্য নিরাপত্তা সেটাকে সুনিশ্চিত করুক। উত্তর দিয়ে দিবে যে ডাকসু পুরোপুরি একটি ব্যর্থ ছাত্র নির্বাচিত প্রতিনিধি। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলোতে খাবারের কোনো সুষম খাবার যে বন্টনের ব্যবস্থা, সেটা প্রশাসনকে চাপ দিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে করতে পারেনি। এজন্যই আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে সহযোগিতা করে। ব্যর্থ ডাকসু শুধু খাদ্য নিরাপত্তার জন্য ব্যর্থ না, শিক্ষার্থীদের যে মানসিক যে বিকাশ, সেই বিকাশ করতেও ডাকসুর যে বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রম নিতে ডাকসু পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এবং এই ডাকসু ইতিহাসের সবচাইতে একটি ব্যর্থ ডাকসু হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই হলগুলোতে অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু এখনো বিভিন্ন শিবির নেতারা বিভিন্ন ছলে বলে কৌশলে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিটগুলো দখল করে রেখেছে। আমরা চাই যে খুব দ্রুত প্রশাসনের মাধ্যমে এই সিটগুলো দখলমুক্ত করে দ্রুত প্রকৃতপক্ষে যারা বৌদ্ধ শিক্ষার্থী তাদেরকে রুমে উঠানোর ব্যবস্থা করা। শিক্ষার্থীদের খাদ্য যে সংকট বা সুষম যে খাদ্য তাদের যে দাবি, একজন শিক্ষার্থী যদি ঠিকমতো খাবার না পায়, সে কিন্তু পড়াশোনা ঠিকমতো করতে পারবে না, তার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ শিক্ষার্থীদের খাদ্যের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে। অসংখ্য সেটা তখন আমি বলতাম, এখন তো আমি যেহেতু নেই, আমার এটা বলার কোনো অধিকার নেই। জি ধন্যবাদ ভাই। আরেকটা ছিল, এর অর্ধেক ছিল। বর্তমান সরকার যে শিক্ষা খাতে যে বাজেট দিয়েছে, আমি বলবো না যে এটা পর্যাপ্ত, তবে বর্তমান গণতান্ত্রিক সরকার যেভাবে শিক্ষা বাজেটকে বাড়িয়ে দিয়েছে এবং সামনে এটা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে, সেই হিসাবে আমি মনে করি সাধারণ শিক্ষার্থী এবং আমরা যারা রাজনীতি সচেতন মানুষ, তারা অবশ্যই আমরা এই বাজেটে আমরা সন্তুষ্ট। সেটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা, ডাকসুর ব্যর্থতা যে তারা সুষম যে খাদ্য সেটা শিক্ষার্থীদের নিশ্চিত করতে পারছে না। এখন তারা সরকারকে চাপ প্রয়োগ করবে না কাকে চাপ প্রয়োগ করবে, এটা তো ডাকসুর দায়িত্ব। যদি তাদেরকে যদি প্রশাসন সহযোগিতা না করে, তারা পদত্যাগ করুক, শিক্ষার্থীরা নতুন করে নির্বাচিত করে তাদের প্রতিনিধি তৈরি করুক, তারপরে সেই প্রতিনিধি